নদী অববাহিত অঞ্চলের বসতবাড়িতে বাগান স্থাপন, উন্নত চর মডেল। আমরা খুব সহজেই আমাদের বাড়ির চারপাশের জায়গাগুলি পুষ্টিকর সবজি ও ফল চাষের জন্য সারা বছর ব্যবহার করতে পারি। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1% হারে আবাদি জমি কমে যাচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে যেটা আশার কথা সেটা হলো চর এলাকায় যে চরগুলো জেগে উঠছে প্রতি বছর নদী অববাহিকায়, সেখানে নতুন নতুন কিছু বসতি গড়ে উঠছে এবং এই বসতিগুলোতে যে সমস্ত জনগণ বা চর এলাকায় চরবাসী বসবাস করেন তারা মূলত অপুষ্টির শিকার। এবং এই বসতবাড়িগুলোতে আমরা যদি দেখি তাহলে সেখানে সবজির আবাদ পরিমাণ অনেক কম। তবে তাদের পুষ্টির উন্নয়নের জন্য আমরা যদি এই বসতবাড়িগুলোর আশেপাশে সবজি এবং ফলের চাষ করতে পারি বছরব্যাপী, তাহলে তারা সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টির উপাদানটুকু পাবেন। চরবাসীর পুষ্টি উন্নয়নের কথা লক্ষ্য রেখেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ মাঠ পর্যায়ে গবেষণা করে যাচ্ছে এবং এই গবেষণা লব্ধ ফল হতেই আমরা চরবাসীর পুষ্টি উন্নয়নের জন্য রংপুর চর মডেল উদ্ভাবন করেছি এবং যা এই মুহূর্তে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা এবং গাইবান্ধা জেলায় চলমান রয়েছে। এই মডেল চর এলাকার নারী কৃষকদেরকে ক্ষমতায়ন করে এবং এই ক্ষমতায়নের ফলে তাদের আয় বৃদ্ধি হয়, স্বাবলম্বী হয় এবং সার্বজনীনভাবে তারা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এরই ধারাবাহিকতায় একটি বিস্তারিত সময়সূচি এবং ফসল চাষের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, যেখানে মাসভিত্তিক ফসল চাষ করার নিয়ম এবং বিস্তারিত নির্দেশাবলী দেওয়া রয়েছে। এই নির্দেশাবলী অনুসরণ করে চাষ করলে আপনারা সারা বছর তাজা শাকসবজি উৎপাদন করতে পারবেন। উন্নত চর মডেলে চাষের জন্য বসতবাড়ির উপযুক্ত জায়গাগুলোকে 10 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে চাষের জন্য জায়গাগুলো পরিষ্কার করে প্রস্তুত করতে হবে। উঠোনের মতো খোলা রোদেলা স্থানে 5x6 মিটার জায়গা মেপে ভালোভাবে কোদাল অথবা লাঙল দিয়ে পরিষ্কার করে 3 থেকে 5টি উঁচু বেড তৈরি করতে হবে। এই উঁচু বেডে সারা বছর জুড়ে 12 থেকে 15 ধরনের সবজি চাষ করা সম্ভব। ফসল অনুযায়ী পরিমাণ মতো জৈব সার বেডের মাটির সাথে মিশিয়ে মৌসুম ভিত্তিক সবজির বীজ অথবা চারা রোপণ করতে হবে। তারপর নিয়মিত সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা আর জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। পশু পাখি ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করার জন্য বাঁশ ও জাল দিয়ে বেড়া তৈরি করতে হবে। লতানো সবজির জন্য মাচা, বেড়া, পুকুর পাড় এবং ঘরের চালও ব্যবহার করা যেতে পারে। মাচায় লাউ, শিম, মিষ্টি কুমড়া, ধুন্দল ও চিচিঙ্গা চাষ করা যাবে। ঘরের চালে লাউ, শিম, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া চাষ করা যাবে। বেড়ায় শিম, করলা, ঝিঙা ও বরবটি চাষ করা যাবে। মাচার নিচে বা পাশে যতটা সম্ভব গভীর করে মাদা তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার দিয়ে মাদাটি ভরাট করতে হবে। 7 থেকে 10 দিন পর সেটি চারা লাগানোর উপযোগী হবে। আপনার বাড়িতে যদি পর্যাপ্ত জমি না থাকে তাহলে বস্তায় মাটি ও জৈব সার মিশিয়ে সবজি চাষ করা সম্ভব। এই পদ্ধতি ব্যবহার করে আদা, হলুদ ও বিভিন্ন ধরনের লতানো সবজি চাষ করা যায়। বর্ষাকালে চরাঞ্চলের বসতবাড়ি আকস্মিক বন্যায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বন্যার সময় বস্তাসহ গাছ উপরে উঠিয়ে মাচায় ঝুলিয়ে দেওয়া যায়। আমাদের বসতবাড়িতে বিভিন্ন অফলা গাছকে বাউনি হিসেবে ব্যবহার করে গাছ আলু, শিম, চাল কুমড়া, ধুন্দল ইত্যাদি চাষ করা যাবে। বসতবাড়িতে বিদ্যমান বড় গাছের নিচে, মাচার নিচে বা ঘরের পিছনে ছায়াযুক্ত স্থানে বিভিন্ন প্রকার ছায়া সহনশীল সবজি ও মশলা জাতীয় গাছ যেমন কচু, আদা, হলুদ, মিষ্টি আলু, মরিচ ইত্যাদি উৎপাদন করা যায়। এমনকি কাদাময় জায়গায় পানিকচুর মতো সবজিও চাষ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পেঁপে, পেয়ারা, লেবু, মিষ্টি কমলা, মালটা, বড়ই বা আখের মতো গাছ লাগানো যেতে পারে। চরাঞ্চলে বসতভিটা বন্যার হাত থেকে রক্ষার জন্য জমি যথেষ্ট উঁচু করতে হয়। এ কারণে চরাঞ্চলে প্রায় বাড়িতে দেখা যায় বসতভিটার চারিদিকে ঢাল থাকে। এ ঢালে পরিকল্পিতভাবে নাপিয়ার ঘাস এবং লতানো সবজি উৎপাদন করতে পারবেন। বসতবাড়ির পিছনে পরিত্যক্ত জঙ্গলময় জায়গায় সজিনা, কাঁচকলা, সুপারি, আম ইত্যাদি ফল ও সবজি চাষ করা যেতে পারে। সবজি,
ফল ও মাছের বর্জ্য, গবাদি পশুর গোবর ইত্যাদি ব্যবহার করে শেডযুক্ত কম্পোস্ট পিট তৈরি করুন। এই জৈব কম্পোস্ট মাটিকে উর্বর করবে আর ফসলকে রাসায়নিক মুক্ত রাখবে। এইভাবে আপনার পরিবার সারা বছর সতেজ ও নিরাপদ সবজি এবং ফল খেতে পারবে, যা আপনার পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং তাদের সুস্থ রাখবে।